রাঙামাটি জেলা পরিষদের অধীনে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে লিখিত পরীক্ষা বন্ধের দাবিতে রাঙামাটিতে হরতাল চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে ৩৬ ঘণ্টা। হরতালের সমর্থনে শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করছে বিক্ষুব্ধরা। অভ্যন্তরীণ সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ, বন্ধ দোকানপাটও। শহরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ২০২৪ সালের ২৩শে জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩% মেধা ও ৭% বিভিন্ন কোটায় নিয়োগ প্রদান না করে কোটা বৈষম্যের অভিযোগ তুলে এই হরতালের ডাক দেয় কোটা বিরোধী ঐক্যজোট সহ সচেতন নাগরিক নেতারা। আগামী ২১শে নভেম্বর শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবার কথা রয়েছে। রাঙামাটি জেলা পরিষদের অধীনে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে হরতাল চলছে। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, হরতালের প্রভাব কেমন দেখছেন? সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ। এক কথায় যদি বলতে চাই যে হরতালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাঙামাটি সড়কের যদি অবস্থা যদি বিবেচনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে কার্যত অচল। এখানে জানেন যে যেহেতু একমাত্র গণপরিবহন হচ্ছে সিএনজি অটোরিকশা, সেই সিএনজি অটোরিকশার চলাচল যেহেতু বন্ধ রয়েছে, সেহেতু যাত্রীরা যারা বের হয়েছেন বাসা থেকে বিভিন্ন কাজে থেকে, তারা আসলে কোথাও যেতে পারছেন না এবং কার্যত এখানে অনেক দোকানপাটও বন্ধ রয়েছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে কিছু দোকানপাট হয়তো খুলেছে। রাঙামাটি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এখানে পিকেটিং করতে দেখা গেছে হরতালের সমর্থনে। যেটি বলে রাখা ভালো হচ্ছে সেটি হচ্ছে যে ২০২৪ সালের যে জুলাই মাসে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল যে ৯৩% মেধা এবং ৭% নানা ধরনের কোটার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে। যেহেতু এখানে জেলা পরিষদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জেলা পরিষদের একটা নিজস্ব আইন এবং বিধান আছেন, সেই আলোকে এখানে মূলত সাধারণত ৭০% উপজাতি এবং ৩০% অউপজাতীয় কোটায় তাদেরকে নিয়োগ প্রদান করা হয়। তো সেহেতু আমরা যেটা তার প্রতিবাদে তারা বলছে, যারা আন্দোলন করছে তারা বলছে যে তারা ৯৩% মেধার কোটা এবং ৭% যে অন্যান্য কোটা আছে যে প্রকল্প সেই অনুযায়ী করা হবে এবং এই হরতালকে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না হয়, সেই কারণে মূলত এখানকার যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে মূলত তারা টহল দিচ্ছে এবং একই সাথে কিন্তু যারা পিকেটিং করছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পিকেটিং করছে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পিকেটিং করছে এবং এই পিকেটিং করার কারণে যারা গাড়ি নিয়ে বের হচ্ছেন তারা মূলত কিন্তু যেতে পারছেন না। আমরা একজন যদি পিকেটিং যারা দায়িত্ব পালন করছেন এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে এই হরতালে আপনারা মানুষের কেমন সমর্থন পাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা বিশেষ করে ছাত্ররা যখন এই হরতাল কর্মসূচি আমরা ঘোষণা করি তারপর থেকে এখন পর্যন্ত আমরা রাঙামাটি বিভিন্ন প্রান্তে আমাদের এই শিক্ষার্থীরা আছে তারা সেখানে অবস্থান করেছে এবং আমরা সম্পূর্ণ আমাদের বিশেষ করে যে চালকরা আছে, আমাদের বিশেষ করে যাত্রীরা আছে, আমাদের সাধারণ মানুষ আছে, যাদের সম্পূর্ণ সমর্থন আমরা পাচ্ছি এই পর্যন্ত। তবে একটা কথা না বললেই নয়, আমরা যে বিভিন্ন জায়গায় অবস্থান করছি আমাদের কিন্তু স্পেসিফিক কিছু নির্দেশনা আছে যে বিশেষ করে রোগী যদি থাকে তাদেরকে আমরা ছাড় দিচ্ছি, লেকার্সের পরীক্ষা চলছে তাদেরকে আমরা ছাড় দিচ্ছি, এর পরবর্তীতে যদি অ্যাম্বুলেন্স থাকে অ্যাম্বুলেন্সকে আমরা ছাড় দিচ্ছি, যেই পণ্যগুলো পচনশীল তাদেরকে আমরা ছাড় দিচ্ছি। কিন্তু আমাদের স্পষ্ট নির্দেশনা আছে আমাদের মধ্যে থেকে আন্দোলনকারী কেউ কোনো জায়গায় কারোর সাথে কোনো প্রকারের অসৌজন্যমূলক আচরণ করবে না। আমরা দাঁড়িয়ে থাকবো, আমাদের কথা হচ্ছে আমাদের হরতাল থাকবে। যদি আমাদেরকে না মেনে আমাদের উপর দিয়ে গাড়ি চলে যাবে, আমরা মরে যাবে, কিন্তু কারো গায়ে আমরা হাত দিব না। তো আপনাদেরকে স্পষ্ট করছি, আজকে কিছুক্ষণ আগে থেকে রাঙামাটি বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে, বিভিন্ন প্রকার অপপ্রচার চালানো হচ্ছে যে আমরা কারো গায়ে হাত তুলেছি। আমরা স্পষ্টভাবে বলছি আমাদের সকলকে নির্দেশনা সম্পূর্ণভাবে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা এবং কারো গায়ে কোনো প্রকার হাত না তোলা এবং আমাদের যারা আছেন তারা দায়িত্বশীল আচরণ করবে। সুতরাং যত প্রকারের অপপ্রচার আছে এই সকল প্রকার অপপ্রচারের উদ্যোগে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য মেধা ৯৩% যে মেধা, এই মেধা নিশ্চিত করবো এবং সেই মেধা নিশ্চিত হওয়ার আমাদের দাবি সমর্থন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। যেমনটি বলছিলেন তারা যে দাবি না আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবে। তবে আরেকটি বিষয় বলে রাখি যে আগামীকাল শুক্রবার যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান তিনি নিশ্চিত করেছেন যে আগামীকাল তারা যতই আন্দোলন হোক না কেন তারা আগামীকাল সেই শিক্ষক নিয়োগ পরীক্ষা তারা গ্রহণ করবেনই। তো শেষ পর্যন্ত দেখা যাক যে এই আন্দোলনের পরবর্তী সময় যদি এই লাইভ চলাকালীন সময় পর্যন্ত কিন্তু এখনো রাঙামাটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন দেখার বিষয় আগামীকালকের যে পরীক্ষা সে পরীক্ষা স্থগিত হয় না সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে জেলা পরিষদ, সেটি দেখার অপেক্ষা। সৈকত, আপনাকে ধন্যবাদ।